শুধু একটা কুকুর জান্নাতে যাবে, আর কোনো কুকুর জান্নাতে যাবে না। কুকুরের জবান থেকে কথা বাইর হলো, এই যুবকগুলি তোমরা যে আমাকে অত্যাচার নির্যাতন করতেছ, আমি তোমাদের শত্রু নয়, আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো না। কার সাথে? একটা কুকুরের সাথে তাদের সাথে দেখা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো এবং তার দরবারে নৈকট্য লাভের জন্য তোমরা অনুসন্ধান করো। কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, আর আল্লাহর নৈকট্য আমরা কিভাবে পেতে হবে? আল্লাহর নৈকট্য মানে কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য দেন নাই। নৈকট্য তারা এইটা বোঝাইছে, যদি কোনো মানুষ যদি আল্লাহর কাছে যেতে হয় তাহলে সে 5 ওয়াক্ত নামাজের মাঝামাঝি দিয়ে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। এখন কন্যা বলে 5 ওয়াক্ত নামাজও পড়ি না, কি তাহাজ্জুদ নামাজ পড়বো? কিসের তাহাজ্জুদ পড়বো? এইটা তো আল্লাহর অর্ডার। যেমনি ভাবে আপনি প্রতি মাসে 8 ঘন্টা ডিউটিতে 10,000 টাকা স্যালারি পান, এবং যদি আপনি ওভার টাইম টাকা বাড়ানোর জন্য ওভার টাইম করেন, তাহলে আপনাকে আরো অতিরিক্ত টাকা দেয় ওভার টাইম করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার নৈকট্য লাভের জন্য উপায় অনুসন্ধানের জন্য কাজ করবে এবং তার পথে চেষ্টা করবে, সাধনা করবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে সফল করিয়া দিব। প্রত্যেকটা মুমিনকে সফল করিয়া দিব। তাহলে এই নৈকট্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নামাজ ফরজ করে দিয়েছেন, এই ফরজের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু সুন্নাত শিখিয়ে দিয়েছেন। রাত্রেবেলা তাহাজ্জুদের সুন্নাত, রাত্রেবেলা তাহাজ্জুদের মাঝে দিয়ে, এবং আমাদেরকে কিছু দান খরচ করার জন্য শিক্ষা দিয়ে গেছেন। শুধু দান করার শিক্ষা দেন নাই, অভাবীদেরকে অভাব দেওয়া, খাবার খাদ্য দেওয়ার ব্যাপারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু এইটা দেন নাই যে মানুষগুলি বিপদে পড়বে, বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সাধনা দিয়েছেন, এই কাজগুলি যদি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার সফল মুমিন হিসেবে করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 284 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশ সমূহে ও পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সকল কিছুর মালিক কে? আল্লাহ। কথা বলেন, সকল কিছুর মালিক কে? আল্লাহ। আকাশ সমূহের উপর এবং নিচের জমিনের উপরে যাহা কিছু আছে সকল কিছুর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। যে যাহা কিছু আছে সবই আল্লাহর। তোমরা যদি নিজেদের মনের কথা প্রকাশ করো এবং নিজের কথা যদি আল্লাহর এবং প্রকাশ করো, আর যদি প্রকাশ না করো নিজেদের অন্তরে লুকিয়ে রাখো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে হিসাব নেবেন। তোমরা যে কথাগুলি মানুষের সামনে জাহির করো, যেই কথাগুলি লুকিয়ে লুকিয়ে জাহির করো, এই সব কথার আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এবং এই কথারও হিসাব নেবেন। হিসাব নেওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপরে যাকে ইচ্ছা আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব, আর যাকে আমার ইচ্ছা হয় আমি তাকে শাস্তি দিয়ে জাহান্নামে জ্বালাবো। আর আল্লাহর বড়ত্বই সকল কিছুর উপরে। আল্লাহর সাথে কারো সাথে তুলনা আছে? আল্লাহর সাথে কি বাংলাদেশের সারা পৃথিবীর কোন মানুষের তুলনা হয়? আল্লাহর মতো ক্ষমতা কার আছে? আল্লাহর মতো পৃথিবীতে ক্ষমতা কারো? ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, হামান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একে একে ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে, মনে হয় যেন আমাদেরকে বিদায় করবেন না, আমাদেরকে দুনিয়াতে রাখবেন? কখনো রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফরায়েতের মধ্যে বলেন,
বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমানা রাসূল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের পক্ষ থেকে বিমা উনজিলা ইলাইহি যে হেদায়েত নিয়ে এসেছে, আল্লাহ রাসূল যে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যে হেদায়েতের যে বার্তা নিয়ে এসেছে, মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটা যদি কোনো মুমিন কোনো মানুষ বিশ্বাস করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার রবের প্রতি ঈমান এনেছে। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি ওয়াল বিমা উনজিলা ইলাইহি, এবং তার আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরে তারা আল্লাহর উপরে ঈমান এনেছে, কিতাবগণের উপরে ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, এবং ফেরেশতাগণের উপর ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাদের প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যে জান্নাত শুনে মানুষগুলি আল্লাহ তাআলার কাছ থেকে আর কিছু চাবে না। মানুষগুলো বলবে আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আর কিছু চাই না, আমরা তোমার যে জান্নাতে এসেছি এই জান্নাতে আমরা সবাই রাজি হয়ে গেলাম। আল্লাহর ফেরেশতারা বলবে এই আল্লাহর বান্দারা তোমরা যে আল্লাহর কাছে জান্নাতে পেয়েছো এই জান্নাত কি তোমাদের জন্য চলছে? তখন তারা বলবে হ্যাঁ, আমরা আল্লাহর কাছে আর কিছু চাই না, জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তখন ফেরেশতারা বলবে এইটা তো সামান্য জান্নাতের গেট, ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু দিয়েছেন তোমাদের জন্য, তোমরা ভিতরে প্রবেশ করো। তখন তারা বলবে আমরা তো চিনি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এমন একটা গাড়ি বহন করে পাঠাবেন, ওই গাড়ি দিয়ে মানুষগুলি জান্নাতে চলে যাবেন, ওই গাড়ি দিয়ে মানুষগুলি জান্নাতে চলে যাবে। তাহলে আমরা সবাই এক চিত্তে এক মিত্রে আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করার ব্যাপারে, আল্লাহর উপরে ঈমান আনার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোন এখতিয়ার আছে? তাহলে আমরা আল্লাহ যদি কে ভয় করি, ভয় করার পরও আমরা কিন্তু পরিপূর্ণ আল্লাহ তাআলার ইবাদত করতে রাজি নাই। আমি মনে করি যে আমি এক ওয়াক্ত নামাজ পড়ছি, আমি ভালো, কিন্তু আমার চাইতে হাজারো মানুষ আছে তাহাজ্জুদ গুজার নাই, হাজারো মানুষ আছে। আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি, অনেক সময় অনেকে দেখি কেউ আপনাদের দিনের বেলা ঘুমান, তখন বলে আমি দিনের বেলা ঘুমাই এই জন্য আমি রাত্রে তাহাজ্জুদ পড়ছিলাম। কারণ তাহাজ্জুদ হলো গোপনীয়, এই গোপন আমল সম্বন্ধে কেউ যেন না জানে। আসহাবে কাফের একটি ঘটনা, তারা কেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়, কোন জমানায়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় রোম সাম্রাজ্যের এক জালিম শাসক ছিল, অত্যাচারিত। ওই জালিম শাসকগুলি তারা সব সময় অত্যাচার নির্যাতন করতে শুরু করত, খুব সব সময় অত্যাচার নির্যাতন করে। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীদেরকে সব সময় অত্যাচার নির্যাতন করত। রোম সাম্রাজ্যের বাদশার কাছে দাওয়াত পেশ করে তোমরা সবাই ঈসার উপরে ঈমান আনো। কার উপরে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনো। তখন রোম সাম্রাজ্যের কাছে যখন এই দাওয়াত পৌঁছে গেল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে বাদশা শাসক, তার নাম ছিল দাকিয়ানুস, অত্যাচারী বাদশা। তিনি বলছে যারা ঈসার নবীর উপর ঈমান আনবে আমি তাদেরকে হত্যা করে ফেলবো, ডাইরেক্ট জবাই করে ফেলবো, শরীরে জড়াই ফেলবো। এই ঘোষণা যখন দিয়েছে রোম সাম্রাজ্যের বাদশা দাকিয়ানুস ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী এবং খ্রিস্টান ধর্মের পাদ্রী, খুব বড় শাসক ছিলেন। যখন ওই দেশের মধ্যে এমন ঘোষণা দেওয়া হলো, তখন 7 জন যুবক একসাথে হয়ে ঈসা নবীর উপরে ঈমান আনলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ঈসা নবীর উপরে ঈমান আনলেন। ঈমান আনার পরে এলাকার মধ্যে জানাজানি হয়ে গেল। আমরা সবাই আমাদের বাপ দাদার নানা নানির পূজা করতাম, বাপ দাদার ধর্ম মানতাম, বাপ
ওই যে 7 জন যুবককে তার পিতামাতা এলাকা থেকে বহিষ্কার করছে, ঈমান আনার কারণে তার আত্মীয় স্বজন বহিষ্কার করছে, তার পাড়াপড়শি বহিষ্কার করছে, করতে করতে এবং সমাজের মধ্যে সবাই জানাজানি হয়ে গেল। সমাজের মধ্যে যখন জানাজানি হয়ে গেল, এই 7 জন যুবক ঈসা নবীর উপর ঈমান আনছে। ঈমান আনার পরে বাচ্চা দাকিয়ানুস রোম সাম্রাজ্যের কাছে চলে গেলেন। যখন রোম সাম্রাজ্যের কাছে চলে গেলেন, রোম সাম্রাজ্য তার বাহিনীদেরকে বললেন, তোমরা ওই 7 যুবককে আমার কাছে নিয়ে আসো, ওই 7 যুবককে আমার কাছে নিয়ে আসো। যখন ওই 7 যুবককে দাকিয়ানুসের কাছে নেওয়া হলো, দাকিয়ানুস বলল, তোমরা আমার কথা ছাড়া, আমার অনুমতি ছাড়া তোমরা কার উপরে ঈমান আনলে? তখন ওই 7 জন যুবক বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসারুল্লাহ, আমরা ঈসা নবীর উপরে ঈমান আনছি, আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছি, যার কোনো শরীক নাই। আর ঈসা নবী হলেন আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী, এই জন্য আমরা আল্লাহর নবীর উপরে ঈমান আনছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার পরে আমাদেরকে আবার আরেকটা জীবন দিবেন, আমরা ওই দুনিয়াতে আমরা ওই জীবনে বসবাস করব। তখন বাচ্চার মেজাজ গরম হয়ে গেল, কি বললে তুমি? এটা তুমি আমাদের কি বললে? তখন যখন বলছে কি বললে, তখন বললো, বাচ্চা আপনি আমাদেরকে যাহা করেন না কেন, আমরা আমাদের মনির উপর ঈমান আনছি, আমরা এক চুল ছাড়তে রাজি না। যখন এই কথা বলেছে তখন বললো, তোমরা তো এখনো ছোট মানুষ, এটা বুঝতো না, তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হলো, 3 দিন পর আমাদের একটা মেলায় আছে, ওই মেলায় তোমরা সবাই চলে আসবে। এই কথা যখন বলেছে, 7 জন যুবক, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন শেষ। 3 দিনের দিন ওখানে মেলা চলতেছে, মেলার মধ্যে 7 জন যুবককে আর খুঁজে পাই না, কারণ ওই যুবকগুলি যায় নাই। না যাওয়ার কারণে ওই যুবকগুলি যখন ওই মেলার মধ্যে যায় নাই, না যাওয়ার কারণে সরকার ওই যে বাদশা বাহিনী দিয়া তাদেরকে খোঁজ করা শুরু করছে, বাহিনী দিয়া তাদেরকে খোঁজ করছে। রাতের অন্ধকার হয়ে গেল, ওই 7 যুবক একজন হাতে একদম শপথ করে বলল, বাচ্চা আমাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে, আমরা এই দেশে না থাকাটা সবচেয়ে ভালো হবে, এই দেশে আমরা না থাকাটা সবচেয়ে ভালো হবে। বললো, কি করতে চাও? বললো, আমরা আমাদের এই শহর ছেড়ে, এই নগর ছেড়ে আমরা সবাই এমন একটা দেশে চলে যাব, এমন একটা শহরে চলে যাব, যেই শহরের মধ্যে বাচ্চারা আমাদেরকে দেখবে না। তারা রাতের বেলা, গভীর রাত্রে এমন এক জায়গা দিয়ে দেশ স্থানান্তর করার জন্য এক দেশ থেকে অন্য জায়গার মধ্যে তারা রাজি হলো, রওনা হলো। যখন রওনা হয়েছে, রওনা হতে প্রতি মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা কুকুরের সাথে তাদের সাথে দেখা হয়ে গেল। কার সাথে? একটা কুকুরের সাথে তাদের সাথে দেখা। যখন কুকুরের সাথে দেখা হলো, তারা কুকুরকে প্রথমে ইট মারলো, একটা ইট। কুকুর যায় না স্বাভাবিকভাবে, রাত্রে অন্ধকারে যখন কুকুর এলে মানুষ দেখে আপনার সঙ্গে যাবে, যখন কোনো কিছু দেখে তখন একটা ঢেউ করে সিলেন দিয়ে উঠে। তারা চিন্তা করলো, আমরা যে যাইতেছি, কুকুর যদি আমাদের সঙ্গে যায়, কোনো মানুষ যদি আমাদেরকে দেখে, কুকুর ঢেউ করার সঙ্গে সঙ্গে কোনো মানুষ যদি আমাদের দেখে, তাহলে বাচ্চার কাছে নিয়ে 7 জন যুবক একদিকে আর গোড়া হেই দেশ একদিকে। তখন দ্বিতীয়বার আবার একটা কুকুরকে আরেকজনের তাফসীর ইবনে কাসিরের মধ্যে বললেন, এক যুবক আবার কুকুরকে ইট মারলো, 2 বার মারলো, 3 বার গেলে তারা কুকুরকে একটা ইট মারে তাদের কুকুরের ডান পা ভেঙে দিল। কুকুরের জবান থেকে কথা বাইর হলো, এই যুবকগুলি, তোমরা যে আমাকে অত্যাচার নির্যাতন করতেছ, আমি তোমাদের শত্রু নয়, আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো না, কারণ আমার চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 60 মাইল দূরত্ব দেখার জন্য পাওয়ার দিয়ে দিছে। তোমরা আমাকে নিয়ে চলো, কোন দিকে শত্রু আছে কোন দিকে শত্রু নাই আমি তোমাদেরকে বাতলাইয়া দিব। এই কথা যখন শুনেছে 7 যুবক কুকুরটাকে কাঁধে করে নিয়ে রওনা হলো। তখন কুকুর বলতেছে, ডান দিকে যায় না, বাম দিকে যায় না, ওইদিকে শত্রু ওইদিকে শত্রু। যাইতে 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 এমন একটা শহরে চলে গেলেন। ওই শহরের মধ্যে যেতে যেতে যখন সূর্যের আলো খুব উঠে গেল, একবার হর হয়ে যাবে। এখন তারা চিন্তা করলো, আমাদের তো জায়গা নাই, আমরা এখন কোন দিকে যাব? আর মানুষ যদি আমাদেরকে দিনের বেলা দেখে, সরকার তো আমাদেরকে
তালাশ করতেছে, আমাদেরকে এখন খুঁজছে। এখন যদি খুঁজে পায় আমাদেরকে মানুষগুলো ধরে দিবে, আমাদেরকে হত্যা করবে। এখন আমরা এক জায়গায় থাকতে হবে। কুকুর বলল, তোমাদের ডাইনে একটা গুহা আছে, তোমরা ওই পাহাড়ের মধ্যে যাও, ওই পাহাড়ের মধ্যে গিয়ে তোমরা ওখানে গুহার মধ্যে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা কাফের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। যখন কজন যুবক গুহায় আশ্রয় নিল, নেবার পরে গুহার মধ্যে যুবকগুলি দোয়া করলো, রব্বানা, হে আমাদের রব, রব্বানা আতিনা, হে আমাদের রব, মিল্লাদুনকা, তুমি আমাদেরকে অনুগ্রহ করো, রহমাতাও, এবং তোমার রহমত দিয়ে বর্ষিত করো, ওয়া হায়্যিল লানা মিন আমরিনা রাশাদা, আমরা যেন তোমার রহমতের মধ্যে রহমতের দ্বারায় এবং তোমার বিশেষ মুহূর্তের মধ্যে তোমার ইবাদত করে সঠিক পথে থাকতে পারি, তুমি আমাদেরকে সেই কল্যাণ কামনা করো। আমরা দোয়া করি না অনেক সময়? আমরা ঘর থেকে বাইরেতে দোয়া করি, দোয়া পড়ি বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে যখন প্রবেশ করি, মসজিদে ঢোকার সময় আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বাইরে হওয়ার সময় দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমরা এইভাবে দোয়া করি। ওই যুবকগুলি গুহার মধ্যে ঢুকে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। ও আল্লাহ রাব্বুল আলামিন, তোমার অনুগ্রহে আমরা তোমার উপরে মানে নেই, আমরা আমাদের দেশ ছাড়ে আমরা অন্য দেশে চলে আসছি, যে গুহার মধ্যে এসেছি এই গুহার মধ্যে থেকে তুমি আমাদেরকে বাঁচায় রাখো। ওই গুহার মুখ ছিল উত্তর দিকে। ওই গুহার মুখের মধ্যে কখনো সূর্যের আলো পড়তো না। আর যে কুকুরটা ছিল, ওই কুকুরটা গুহা থেকে প্রায় 5 থেকে 6 নল দূরে বসে আছিল, কোনো শত্রু যেন তাদেরকে আক্রমণ না করতে পারে। সুবহানাল্লাহ। তখন গুহার মধ্যে যখন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। তখন আমি তাদেরকে সেই গুহার মধ্যে কোনো বন্ধ করে এবং সেই গুহার মধ্যে কান বন্ধ করে দিয়েছি। বছরের পর বছর তারা ওখানে রেখে দিয়েছে। এক ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে 309 বছর রেখে দিলাম। কত বছর? 309 বছর। ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি তাদেরকে ওই গুহার মধ্যে বছরের পর বছর কান বন্ধ করে দিলাম, আর এমন ঘুমে নিদ্রায় রেখে দিলাম, নিদ্রার মধ্যে তার 101 ঘুমে 309 বছর পার করে দিলেন। 309 বছর পার করে দিলেন। যখন পার করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরায়াত নাযিল করলেন, সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। তারপর আমি তাদেরকে জাগ্রত করলাম ঘুম থেকে। ঘুম থেকে যখন জাগ্রত করলাম, তারা একজন অপরজনকে জিজ্ঞাসা করতে লাগলো, এই তুমি কতক্ষণ ঘুমাইছো? একজন বললো, আমি তো মাত্র আধা ঘন্টা ঘুমাইছি। আমি তো মাত্র আধা ঘন্টা ঘুমাইছি। আরেকজন বললো, আমি একদিন ঘুমাইছি। আরেকজন, দূরে বেড়া, আমরা তো আধা বেলা ঘুমাইছি। আমরা তো আধা বেলা, কিন্তু একটু ঘুম কদিন ছিল? কতদিন ছিল? 309 দিন ছিল। আর একজনকে একজন জিজ্ঞেস, আল্লাহ এত করে বললেন, যখন তারা ঘুম থেকে উঠলো, একজনকে একজন জিজ্ঞেস করে, কিরে কতক্ষণ ঘুমাইলি? কেউ বললো আধা বেলা, কেউ বললো 1 ঘন্টা, কেউ বললো একদিন। এই যখন হয়ে গেল, তখন তাদের খিদা লাগছিল। খিদা লাগার পরে তখন তারা একজনকে বললো, শোনো, আমাদের তো খিদা লাগে গেছে, সবাই দোকানে চলে, একজন দোকানে যাও। দোকানে যায় কোনো পরিচয় দিবে না, কোনো পরিচয় দেওয়া দরকার না, মানুষ তো আমাদেরকে খুঁজতেছে। তারা মনে করতেছে 1 দিন 2 দিন হয়ে গেছে, কোনো পরিচয় দিবে না, আমাদের ঠিকানা বলবে
কিরে একদিনে শব্দ পরিবর্তন, রোডের অবস্থা ভালো, মার্কেটের অবস্থা ভালো, খুব আশ্চর্য হয়ে গেলেন, কিরে ঘুমালেন কতক্ষণ, একদিনে কিভাবে এত পরিবর্তন হয়ে গেলেন। বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে তাদের কথা কেউ বুঝে না, একবারে কেউ বুঝে না। তখন বোবার ইশারার মতো সে রুটি চাইলো, এখন মনে করলো দোকানদার মনে করলো সে মনে হয় যেন বোবা বা অন্য যে কোনো দেশের কথা তো বুঝি না, রুটি দিল। রুটি দেওয়ার পরে তাকে যে টাকা দিল ওই টাকা থেকে দোকানদার আশ্চর্য হয়ে গেলেন, কিরে যেমন আমাদের দেশে পাকিস্তান আমলের টাকা কেমন ছিল, ব্রিটিশ আমলের টাকা কেমন ছিল, ওই সময়ও ওই রোম সাম্রাজ্যের দাকিয়ানুসের যে ছবি, ওই ছবি থেকে টাকা ছিল। তারা তাকে বললো, কিরে এই টাকা তো আমি আর কখনো দেখি নাই। তখন দোকানের পাশে মুরব্বীদের রাখছি, মুরব্বীরা এই টাকা ছিলেননি, এটা তো আমার দাদাও দেখো না, এটা কই থেকে আসলি, তুমি এই গুপ্তধন কোথায় পাইনি, ভাই কি বলেন। এখন সে আশ্চর্য হতভাগা হয়ে গেলেন। তখন বাজারের মধ্যে সেই কিছু লোকগুলি জড়ো হয়ে গেল। জড়ো হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে তাদের জবানটা তাদের জবানের সাথে মিলাইয়া ভাষা শিখাইয়া দিলেন। এখন তাদের কথার সাথে এই ব্যক্তির কথা বুঝে, আর আরাও এই ব্যক্তিও তাদের ভাষা বুঝেন। ভাষা বুঝার কারণে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি এই গুপ্তধন কই পেলে? ভাই এটা আমার টাকা, পকেটের টাকা। তুমি কই ফেলে? না ভাই এটা আমার পকেটের টাকা। কসম কসম যা খা, কোনো লাভ হয় না, কারণ এটা কত বছর আগের টাকা, প্রায় 309 বছর আগের টাকা। এখন বলে ভাই কে টাকা কই ফেলে? এখন বাজার হয়ে গেল। যখন বাজার একদম কমিটিকে ডাক দিল, বাজারের যে সভাপতি যিনি, ডাক দিবার পরে বাজার সভাপতি দেখলো, দেখার পর আসলে এই ব্যক্তি তো কোনো একটা গুপ্তধন আনছে, তাকে আটকে রাখো। রাখতে 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 এই খবর একবারে বাচ্চার কাছে চলে গেল। 309 বছর পরে বাচ্চা হয়ে এলেন ঈসা আলাইহিস সালাম অনুসারী। আগে ছিল কি খ্রিস্টান ধর্মের যাজক, খ্রিস্টান ধর্মের শাসক। 309 বছর পরে ওই বাচ্চা হয়ে গেলেন ঈসা নবীর অনুসারী। এই যখন হয়ে গেল, হওয়া যাওয়ার পরে ওই ঈসা নবী ওই যে বাচ্চাকে আনা হলো, একবারে পুরো মন্ত্রণালয় সবাই চলে আসলো, ওই লোককে দেখলো। আর গুহার মধ্যে যে 6 জন সবাইকে কিরে আমরা তাকে পাঠাইলাম রুটির মধ্যে, নাকি তাকে কোনো আবদ্ধ করে ফেলছে। এখন তারা ভয়ে গুহা থেকে পাইলো না, কোনো হত্যা করে কিনা। তারা মনে করলো যে তারা তাকে আটকে ফেললো। তারা ক্ষুধার যন্ত্রণায় বসে আছে, কিচির মিচির করে। তখন ওই বাচ্চা যখন আসার পরে বলতেছে, তুমি এই টাকা কই পেলে? তখন কথা ভাব অনুযায়ী তারা বুঝলেন যে আজ তারা তো হলো ঈসা আলাইহিস সালাম অনুসারী, তারা হলো ঈসা নবীর অনুসারী। কথা বলার পরে তখন বললো, ভাই আমরা তো ঈসা নবীর এভাবে আমরা ঈসা নবীর অনুসারী ছিলাম, এভাবে আমাদেরকে আমরা 7 যুবক চলে আসছি, একটা গুহার মধ্যে রয়ে গেলাম। যখন গুহার মধ্যে রয়ে যাওয়ার পরে আমরা তো ঘুম গেছিলাম। তখন একজন বললো, ও এটা তো দাকিয়ানুসের ছবি, তোমরা 300 বছর আগে আসলে। তখন সবাই গুহাটা দেখতে গেলেন। সবাই যখন গুহার ভিতরে দেখতে গেলেন, দেখতে যাইয়া ওই ব্যক্তিও গুহার ভিতরে ঢুকলেন। ঢুকার পরে 3 জন একসাথে সাটাম হয়ে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওই যে একটা কুকুরে বললো কি, ভাই আমার ইচ্ছা ছিল তাদের সাথে থাকা, তারা যখন মারা গেল আমিও তাদের সাথে ইন্তেকাল করলাম, আমিও তাদের সাথে চলে যাই এবং তাদের সাথে আমিও জান্নাতে থাকবো। শুধু একটা কুকুর জান্নাতে যাবে, আর কোনো কুকুর জান্নাতে যাবে না, যেটা হলো আসহাবে কাফের কুকুর। এই জন্য পশু পাখিকে, কুকুরকে কখনো ঘরের ভিতরে ঢুকতে দিবে না, কারণ এটা নাপাক। কিন্তু পশু পাখি কুকুরকে সবসময় খাবার দেওয়ার জন্য